এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার অনুপস্থিত ২৭,০০০-এর বেশি শিক্ষার্থী। এর পেছনে বারবার শিক্ষা পদ্ধতির পরিবর্তন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে ঘাটতি সহ নানা কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। আছে শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহির সংকট। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অভিভাবকদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উপস্থিত লাখো শিক্ষার্থী, সবার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। যদিও রেজিস্ট্রেশন করার পরেও অনেকেই উপস্থিত হতে পারেনি শিক্ষা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষায়। প্রতিটি বেঞ্চে যেখানে বসার কথা ছিল একজন স্বপ্নবান শিক্ষার্থীর, প্রতিটি খাতায় লেখার কথা ছিল ভবিষ্যতের গল্প, সেখানে ২৭,০০০-এর বেশি শিক্ষার্থীর পাতা এবার ফাঁকাই রয়ে গেল। ঢাকায় ছিলাম, চাকরি করছিলাম, তো সেদিক থেকে আমার সেরকম ভালোভাবে প্রস্তুতিও ছিল না। পারিবারিক সমস্যার কারণে এসএসসি পরীক্ষা দিতে পারিনি। গতবারের চিত্র ছিল আরও খারাপ। উচ্চ মাধ্যমিকে অনুপস্থিত ছিলেন ৩১,৪৬৯ জন পরীক্ষার্থী। এবছর সেই সংখ্যা ২৭,৩২৭। শিক্ষার্থীদের কেন এত অনুপস্থিতি? শিক্ষকরা বলছেন, সারা বছর শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উদাসীনতা এর একটি বড় কারণ। এছাড়া লেখাপড়ার পদ্ধতি, বারবার কারিকুলাম পরিবর্তন, পড়াশোনায় দুর্বলতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাব সহ নানা কারণ। সারা বছর পড়ালেখার থেকে দূরে থেকে গা ভাসিয়ে চল, যেহেতু তাদের প্রস্তুতি নাই। প্রস্তুতি না থাকলে ক্লাসরুমে যাওয়া, পরীক্ষার হলে যাওয়া একটা সাহসের বিষয়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীর চেয়ে শিক্ষা পদ্ধতির দায় এখানে বেশি। রয়েছে তাদের আত্মবিশ্বাসের অভাবও। কোয়ালিটি এডুকেশনের জন্য তো কোয়ালিটি টিচার দরকার। আমরা কি কোয়ালিটি টিচার নিচ্ছি? তারা আগে শিক্ষা সংস্কার কমিশন করবেন, সেই কমিশনই বলে দিবে শিক্ষা নীতি কেমন হবে, শিক্ষা দর্শন কেমন হবে, শিক্ষা কারিকুলাম কেমন হবে, টেক্সট বুক কেমন হবে। টিচার আছে, তারা ক্লাসটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার মনে হয় যে অন্যদিকে সময়টা বেশি ব্যয় করেছে এবং এটাতে তারা লাভবান বেশি হয়েছে। এতে করে তারা টিচিং লার্নিং থেকে বিচ্ছিন্ন পুরোপুরি না হলেও মনোযোগ বিচ্ছিন্ন আছে। আগামী বছরগুলোতে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকবেন না, এমন প্রত্যাশা শিক্ষক ও বিশেষজ্ঞদের। তারা বলছেন, এজন্য প্রয়োজন প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা মায়ের সচেতনতা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।